আগে একটা আমরা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে সাদা চুল কেন হয়, যে গ্রেইং অফ দ্য হেয়ার এটা কেন হয় সেই কারণ নিয়ে আলোচনা করেছিলাম। তখন কমেন্ট বক্সে অনেকে জানতে চেয়েছিলেন যে ঠিক আছে ডাক্তারবাবু, আমরা তো কারণ তো জানলাম, কিভাবে এটাকে আবার আটকাবো বা প্রতিরোধ করব কি করে, বা এটার প্রতিকার কি, সেই ব্যাপারে অনেকের জিজ্ঞাসা ছিল। তো আজকে আমরা আপনাদের সেই প্রশ্নের উত্তর দিতে এসেছি যে চুল পাকলে বা অল্প বয়সে চুল যদি পাকে তাহলে কিভাবে এটাকে আটকাবেন বা এটা থেকে প্রতিকারের কি উপায় আছে। নমস্কার, আমার নাম ডক্টর এস এ মল্লিক, আমি একজন ফিজিশিয়ান। আপনাদের কাছে আজকে সাদা চুল হলে বা অল্প বয়সে চুল সাদা হলে সেটা কিভাবে আটকাবো সেটা নিয়ে আলোচনা করব। আমরা বলেছিলাম যে আমাদের চুলের গোড়ায় হেয়ার ফলিকল থাকে, যেখানে মেলানিন পিগমেন্ট থাকে, তার জন্য আমাদের চুলের রং হয় এবং চুল কালো হয়। সেই পিগমেন্ট কমে গেলে বয়সের সাথে হতে পারে বা জেনেটিক কারণে হতে পারে, বা কিছু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিতে যদি ওই হেয়ার ফলিকলস গুলো নষ্ট হয়ে যায় বা তাদের স্বাস্থ্য বিঘ্নিত হয়, তাহলে চুল পাকতে আরম্ভ করে। এই মোটামুটি এক লাইনে আপনার চুল পাকার কারণটা আমরা বিভিন্ন বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। এখন বয়স বাড়লে আমাদের চুল পাকে। অনেকে ভাবেন যে চুল পাকলো মানে একটু অভিজ্ঞতার একটা লক্ষণ হলো, এটা সাইন অফ উইজডম বলে। মানে একটা অভিজ্ঞতাপূর্ণ ব্যক্তিত্ব সামনে তৈরি হলো। এটা অনেকে এটাকে পজিটিভলি নিতে পারেন, আবার অনেকে বলে আমার ডাক্তারবাবু চুল পেকে গেল, আমার আর ভালো লাগে না, আমি অল্প বয়সে বুড়ো হয়ে গেলাম। এটাও আর একটা পার্সপেক্টিভ। এখন দুটোকেই তো আমাদের ব্যালেন্স করে চলতে হয়। আমার যেমন জেনেটিক কজে আমার চুল সাদা, চুল পাকা অনেক বেশি, অনেক কম বয়স থেকে, এবং আমি এটাকে কালো করার কোনো চেষ্টাই করিনি। কারণ এই চেহারার সঙ্গে আমি অভ্যস্ত হয়ে গেছি আয়নার সামনে, এবং আমার চারপাশের লোকজন আমার এই চেহারার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছেন। তারা আমার আর এই সাদা চুল নিয়ে কোনো কথা বলেন না, বা আমি আয়নাতে আমার এই প্রতিচ্ছবি দেখে আমি বিচলিত হই না। আজকের ভিডিওটা তাদের জন্য যারা এই চেহারাটা আয়নার সামনে দেখে বিচলিত হচ্ছেন এবং চাইছেন চুল কালো করতে, অথবা চাইছেন না চুল আরো সাদা হয়ে যাক। তাদের জন্য এই ভিডিওটা বানানো হয়েছে। কিছু চুল সাদা হতে শুরু করলো, আমাদের কিছু লাইফস্টাইল মডিফাই করে আমরা সেই চুলটাকে কালো করতে পারি, বা চুল সাদা হওয়াটাকে আটকে দিতে পারি। কিছু ভিটামিন ডেফিসিয়েন্সি হয়, যেমন বায়োটিন, ভিটামিন এ, ডি, ই, এই ভিটামিনগুলোর ডেফিসিয়েন্সিতে চুল আমাদের তাড়াতাড়ি পাকতে আরম্ভ করে। আর কিছু কিছু খনিজ পদার্থ আছে, যেমন আয়রন, জিঙ্ক, কপার, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ, এইগুলো যদি শরীরে আমাদের ডেফিসিয়েন্সি হয় বা যেগুলোর অভাব যদি শরীরে হয়, তাহলে আমাদের চুল পাকতে আরম্ভ করে। এখন তাহলে আমাদের ট্রিটমেন্ট বা আটকানোর উপায় এইভাবেই হতে হবে যাতে এই খনিজ, এই ভিটামিনগুলো শরীরের মধ্যে বেশি করে ঢোকে, তাহলে চুল পাকাটা আমরা আটকাতে পারবো। এর সঙ্গে একটা জিনিস বলে রাখি, যারা স্মোকিং করেন, এই স্মোকিং এর মধ্যে যে কয়েক হাজার কেমিক্যাল থাকে সেটা তো আমরা জানি, এবং আমার ভিডিওতে আমি আলোচনা করেছি। এই স্মোকিং করার সময় এই কেমিক্যালস গুলো, যেগুলো কিছু বেঞ্জো কার্বনস থাকে, কিছু আরো অন্যান্য কেমিক্যাল থাকে, রক্তে গিয়ে, রক্তবাহের মধ্যে গিয়ে চুলের গোড়ায় গিয়ে চুলের হেয়ার ফলিকলস গুলোকে নষ্ট করে। অথবা স্মোক করার সময় মুখ থেকে ধোঁয়া বেরোনোর সময় যে ধোঁয়াটা সেটা চুলে যায়, তো সেটা তো সব জায়গায় ছড়িয়ে পড়ছে, কিছু চুলেও যাচ্ছে। আমাদের চুলে তো যাবে স্বাভাবিক যদি আমরা স্মোক করি। সেই বাইরে থেকে চুলের স্বাস্থ্যও খারাপ করে, হেয়ার ফলিকলস গুলোকে নষ্ট করে, ডিস্ট্রয় করে। তার জন্য হেয়ার ফলিকলসের স্বাস্থ্য খারাপ হয়ে যায় এবং তার মেলানিন তৈরি করার ক্ষমতা কমে যায়, ফলে চুল সাদা হয়ে যায়। ফলে দেখা গেছে যারা স্মোকিং করেন তাদের চুল অন্যদের থেকে একটু আগে সাদা হয়। এবার যারা সেলসে চাকরি করেন বা পেশাগত অনেক কারণ হোক বা অন্য কোনো কারণে প্লেয়ার বা খেলতে ভালোবাসেন, রোদের মধ্যে অনেকক্ষণ সময় থাকতে হয়, তাদের সূর্যালোকেও হেয়ার ফলিকলের স্বাস্থ্য খারাপ হয়ে যায় খুব বেশি সানলাইটে। তো যারা বাইরে বেরিয়ে কাজ করেন কিন্তু তাদের চুল পাকতে আরম্ভ করেছে এবং তারা বিচলিত, তাদের বলি তারা একটা টুপি ব্যবহার করুন এবং টুপিটা পরে থাকুন যাতে চুলের মধ্যে হিট কম ঢোকে, সানলাইট কম পড়ে, যাতে হেয়ার ফলিকলস গুলো নষ্ট কম হয়। কিছু কিছু কাজ করলে হেয়ার ফলিকলস নষ্ট হয়। অনেকে চুল কালার করেন, চুল ঠিক আছে, হঠাৎ করে সবুজ কালার করে ফেললেন বা লাল করে ফেললেন। এই যে কালার, এই ডাই, এগুলো কেমিক্যাল, এগুলো হেয়ার ফলিকলস গুলোকে নষ্ট করে দেয়। ফলে যখন এই কেমিক্যাল গুলো আপনি চুলে ইউজ করছেন, আপনার চুলের স্বাস্থ্য খারাপ হচ্ছে, আপনার চুল
পেকে যাবে, বা যদি চুল অল্প অল্প পাকতে থাকে আরো বেশি পেকে যাবে এই কেমিক্যালস গুলোর জন্য। শুনে থাকবেন যে একবার চুলে রং করলে চুল পাকা আটকাতে গেলে অনেক বেশি করে পেকে যায়। তার মানে এটার সঙ্গে একটা সামঞ্জস্য আছে, রং করলেই তার পেকে যায় না, এই ডাইগুলো ইউজ করলে হেয়ার ফলিকলস গুলো স্বাস্থ্য আরো খারাপ হয়ে যায়, তার জন্য চুল আরো বেশি পেকে যায়। অনেকে যে ধরনের চিরুনি দিয়ে চুল আঁচড়ান, সেই চিরুনির যে দাঁড়াগুলো সেগুলো বেশ লম্বা লম্বা হয়, সেই দাঁড়াগুলো স্ক্যাল্পের ওপর ঘষা খাওয়ার জন্য হেয়ার ফলিকলস এর স্বাস্থ্য খারাপ হয়ে যায়, তাতে চুল উঠেও যায়, চুলের রং সাদাও হয়ে যেতে পারে। সেই জন্য যাদের চুল অল্প অল্প পাকতে আরম্ভ করেছে তারা এরকম টুথ যে কোমগুলো সেগুলো ব্যবহার না করে ব্রাশ ইউজ করতে পারেন। হেয়ার ব্রাশ পাওয়া যায় যেগুলোতে চুল আঁচড়ানো যায়, তাতে হেয়ার ফলিকলস অব্দি ওইগুলো পৌঁছয় না, তাহলে হেয়ার ফলিকলস গুলো স্বাস্থ্য খারাপ হয় না। খুব বেশি বেশি চুলে সাবান শ্যাম্পু এগুলো ইউজ করবেন না। যে শ্যাম্পু যেগুলো থাকে সেগুলোর মধ্যে কেমিক্যাল থাকে, তো এই শ্যাম্পুগুলো আমাদের চুলের স্বাস্থ্য খারাপ করে দেয়। খুব বেশি এই কেমিক্যালগুলো ইউজ করা চুলের জন্য ভালো নয়। আর খুব স্নান করছেন, যতবার স্নান করছেন শ্যাম্পু ব্যবহার করছেন, দিনের মধ্যে 3 বার 4 বার স্নান করছেন, অনেকে আছেন, তো বারবার স্নান করলেও চুলের মধ্যে যে অয়েলি লেয়ারটা থাকে, প্রোটেক্টিভ লেয়ার, সেটা উঠে যায়, তো তার জন্য হেয়ার ফলিকলস গুলো স্বাস্থ্য খারাপ হয়ে যায়, তার জন্য চুল আরো বেশি উঠে যায়। তো এই জিনিসগুলো, এই লাইফস্টাইলের কিছু জিনিস, সেগুলো যদি আমরা মডিফাই করতে পারি, সেগুলো যদি আমরা চেঞ্জ করতে পারি, তাহলে আমাদের চুলের স্বাস্থ্য ভালো থাকবে। কিছু কিছু ন্যাচারাল রেমেডি আছে বা ঘরোয়া উপায় আছে যেগুলো দিয়ে আপনি চুল সাদা হওয়াটা কিছুটা আটকাতে পারেন। তার মধ্যে 1 নম্বরে আমি রাখতে চাই কোকোনাট অয়েল বা নারকোল তেল। আপনি যদি রাত্রে ঘুমানোর সময় নারকেল তেল ম্যাসাজ করে ঘুমান, সপ্তাহে 2 দিন বা 3 দিন করেন, তাহলে আপনি খেয়াল করে দেখবেন আপনার চুল পেকে যাওয়ার যে হারটা, দ্য রেট অফ গ্রেইং অফ হেয়ার, এটা একটু কমে যাবে। এটা একটা খুব ভালো ঘরোয়া উপায়, আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। 2 নম্বর হচ্ছে আদা। এটা খেতে হয়। আদা কুচনো 1 চামচ এবং মধু 1 চামচ আপনি যদি সপ্তাহে 3 দিন খান, তাহলে আপনাদের চুল পড়া বন্ধ হবে, প্লাস চুল সাদা হওয়ার হারটা কমে যাবে। এটাও তো ইম্পর্টেন্ট, আমাদের তো ওটাও চাই যে আমরা হারটা কমে যাক। 3 নম্বর হচ্ছে ব্ল্যাক স্ট্র্যাপ মোলাসিস বলে, মানে এটা ওই গুড় তৈরি করার সময় উপরে যে লেয়ারের সরের মতো তো এই জিনিসটা তৈরি হয়, সেটা পাওয়াটা খুব ডিফিকাল্ট। যারা গ্রামের দিকে থাকেন শীতকালে তারা এটাকে পেতে পারবেন। এটা সপ্তাহে 3 দিন যদি 1 চামচ করে খেতে পারেন, এটা আপনাদের চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে, এটা বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে। 4 নম্বর হচ্ছে আমলকির জুস খাওয়া। 6 আউন্স আমলকির জুস প্রত্যেকদিন খেতে হবে এবং আমলা তেল চুলে ম্যাসাজ করতে হবে। 6 আউন্স মানে মোটামুটি 180 মিলিলিটারের মতো, কারণ 1 আউন্স মানে হচ্ছে 29 পয়েন্ট সামথিং মিলিলিটার হয়। ওই তো ক্যালকুলেট করলে মোটামুটি ওই 180 থেকে 200 ml আমলার জুস খেতে পারেন, আর মাথায় অ্যাপ্লাই করতে পারেন আমলার তেল। এটা করলে দেখা গেছে যে চুলের স্বাস্থ্য ভালো থাকে, চুল সাদা হওয়ার হারটা কমে যায়। 5 নম্বর হচ্ছে কালো তিল। এই কালো তিল ব্ল্যাক সেসামি বলে, সেটা যদি আপনি 1 চামচ করে ডেইলি খেতে পারেন, তাহলে আপনার চুলের স্বাস্থ্য ভালো থাকবে। এটা খাওয়া যায় এবং এটা রেগুলার খেতে হবে। 6 নম্বর হচ্ছে যদি আপনি ঘি অ্যাপ্লাই করতে পারেন, একটু কস্টলি অ্যাফেয়ার হয়ে যায়। ঘি যদি ম্যাসাজ করা যায় চুলে, তাহলে চুলের স্বাস্থ্য ভালো থাকে, এটাও প্রমাণিত হয়েছে। এটাকে ক্ল্যারিফাইড বাটার বলে বিদেশে, মানে ঘিটা বাটার থেকেই তো তৈরি হয়। ওই ক্ল্যারিফাইড বাটার বা ঘিটা যদি আপনি মাথায় ম্যাসাজ করেন, তাহলে আপনার চুলের স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার চুল ওঠার হারটাও কমে যাবে। 7 নম্বর হচ্ছে হুইট গ্রাস জুস। গমের যে ঘাস, সেই ঘাসের জুস যদি আপনি 2 থেকে 3 আউন্স প্রত্যেকদিন খেতে পারেন, ওই 60 থেকে 80 ml এর মতো ডেলি খেতে হবে। আর 1 চামচ করে হুইট গ্রাস পাউডার যদি খাবারের মধ্যে মিশিয়ে স্যুপ টুপ বানিয়ে খেতে পারেন, তাহলে আপনার চুলের স্বাস্থ্য ভালো থাকবে। 8 নম্বর হচ্ছে ফটি বলে একটা চাইনিজ ট্র্যাডিশনাল একটা হার্ব আছে, সেটাকে যদি ব্যবহার করা যায় 1000 মিলিগ্রাম দিনে 2 বার করে খেতে হবে। পলিগোরাম মাল্টিফর্মাম বলে এটাকে, এটা একটা সায়েন্টিফিক নেম। এটা আপনি প্রত্যেক দিনে এটা খাবারের মধ্যে রাখতে পারেন, তাহলে আপনার চুল ওঠার সম্ভাবনা কমে যাবে এবং শুধু তাই নয়, আপনার চুল পাকার এই যে হারটা খুব দ্রুত গতিতে পাকছে সেটা কমে যাবে। 9 নম্বর হচ্ছে পেঁয়াজের রস ম্যাসাজ করা। এটা সপ্তাহে 2 দিন করতে পারেন। খুব বিকট গন্ধ, তো সপ্তাহে 2 দিন করলেই যথেষ্ট। সেটা করলে অনেকের দেখা গেছে যে চুল পাকা কমতে আরম্ভ করেছে। 10 নম্বর হচ্ছে গাজরের রস খাওয়া। সেটা 8 আউন্স করে খেতে বলা হয়েছে। এবার 8 আউন্স করে খাওয়া মানে মোটামুটি সারাদিনে 220 থেকে 240 মিলিলিটারের মতো এই জুসটা আপনাকে সারাদিন একবার খেতে হবে। সারাদিনে একবার রেগুলারই খাওয়ার কথা বলা হয়েছে, তাতে আপনার চুল
যে সাদা হয়ে যাচ্ছে এই হারটা অনেকটা কমে যাবে। 11 নম্বর হচ্ছে ক্যাটালেজ থাকে যে খাবারগুলোতে, সেই খাবারগুলো আপনি যদি বেশি করে খান তাহলে আপনার চুল পাকার হারটা কমে যাবে। কোন কোন খাবারে ক্যাটালেজ থাকে? যেমন গার্লিকে থাকে, মানে রসুন, বাঁধাকপিতে থাকে, মিষ্টি আলুতে থাকে, ব্রকলিতে থাকে, অ্যামন্ডে থাকে। এগুলো যদি খান তাহলে আপনার চুলের স্বাস্থ্য ভালো থাকবে। 12 নম্বর হচ্ছে কারি পাতা মাথায় ম্যাসাজ করা। যদি 4/1 কাপে, মানে কাপে 4/1 আপনি যদি কারি পাতা নেন এবং হাফ কাপ আপনি যদি দই নেন, একসঙ্গে যদি মিক্সিতে নিয়ে পেস্ট করে চুলে ম্যাসাজ করেন এবং সপ্তাহে 2-3 দিন করেন, তাহলে আপনার চুল পাকা বা সাদা হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে। এবং যাদের চুল সাদা হতে আরম্ভ করেছে তাদের চুল সাদা হওয়ার হারটা অনেক কমে যাবে। 13 নম্বর হচ্ছে অশ্বগন্ধা যদি খাবারের সঙ্গে মিশিয়ে আপনি খেতে পারেন অল্প পরিমাণে, খুবই অল্প পরিমাণে, তাহলে আপনার চুল সাদা হওয়ার সম্ভাবনা অনেকটা কমবে এবং যাদের চুল সাদা হতে আরম্ভ করেছে সেই হারটা অনেকটা কমে যাবে, মানে চুল সাদা হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে। আর 14 নম্বর হচ্ছে অ্যালমন্ড অয়েল মিক্স করে চুলে অ্যাপ্লাই করা। কিছুটা অ্যালমন্ড অয়েল, কিছুটা হানি, কিছুটা লেমন যদি একসঙ্গে মিক্স করে আপনি চুলে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার চুল সাদা হওয়ার সম্ভাবনা কমে যাবে। এবার অনেকে বলেন, ডাক্তারবাবু এইগুলো তো আপনি বললেন যে চুল কিভাবে সাদা হওয়ার হারটা আমি কমিয়ে ফেলতে পারবো, কিন্তু যার সাদা হয়ে গেছে সেগুলো কি করে তার ব্যবস্থা হবে? সেইগুলোর কিছু ব্যবস্থা একটা আপনি করে দিন। তো অনেক ন্যাচারাল রেমেডিস আছে যেগুলো দিয়ে আমরা চুল সাদা যাদের হয়ে গেছে তাদের কালো করতে পারেন বা অন্য রঙের করতে পারেন। যারা লাইট ব্রাউন বা ব্লন্ড চুল করতে চান তারা ক্যামোমিল ফ্লাওয়ারের যে চা সেটা খেতে পারেন বা বা অ্যাপ্লাই করতে পারেন চুলের মধ্যে, বা লেমন পিল যেটা লেবুর বাইরের খোসা সেটা বেটে অ্যাপ্লাই করতে পারেন। অনেকে স্যাফরন ইউজ করেন, তাতে ব্লন্ড হেয়ারটা একটা লুক আসবে, আপনার চুলটা দেখতে ভালো লাগবে। যারা লাল চুল পছন্দ করেন বিটরুট চুলে ইউজ করতে পারেন, বা ক্যারট জুস মানে গাজরের রস ইউজ করতে পারেন, বা জবা ফুলের পাপড়ি বেটে সেটা চুলে মাখতে পারেন বা কিছুক্ষণ রাখতে হবে আপনাকে। বা ব্রাউন হেয়ার যদি করতে চান তাহলে কফি অ্যাপ্লাই করতে পারেন বা দারুচিনি গুঁড়ো করে সেটা তেলে ফুটিয়ে সেটা ব্যবহার করতে পারেন। আর কালো যদি করতে চান চুল তাহলে ব্ল্যাক ওয়ালনাট মানে ওই আখরোট, কালো আখরোট বেটে লাগাতে পারেন বা কালো চা এগুলো চুলে অ্যাপ্লাই করতে পারেন। আর ন্যাচারালি চুল আপনাকে কালো করতে গেলে বা চুলের রং সাদা থেকে একটু অন্যরকম করতে গেলে টোরাইড রিজ গড বলে একটা সবজি থাকে যেটা ঝিঙের মতো অনেকটা দেখতে, সেটা তেলে ফুটিয়ে সেটা চুলে অ্যাপ্লাই করতে পারেন। এটা একটা হলো। 2 নম্বর ভিংরাজ ইউজ করতে পারেন। সেটা ভিংরাজ 1 চামচ নিয়ে কিছুটা নারকেল তেলের মধ্যে ফুটিয়ে চুলে ম্যাসাজ করা সপ্তাহে 2 বার, তাহলে চুলের রংটা একটু ব্রাউনিশ হয়ে যাবে আপনার। 3 নম্বর হচ্ছে আপনি ব্ল্যাক পেপার ইউজ করতে পারেন, যেটা আমরা কালো মরিচ বলি। সেটাকে বেটে তেলের সঙ্গে লেমন জুসের সঙ্গে মিশিয়ে সেটা কিছুটা দইয়ের সঙ্গেও মেশাতে হয়। 3টে একসঙ্গে মিশিয়ে একটা যে লেই তৈরি হবে সেটা চুলে লাগিয়ে রাখতে পারেন এবং 1 ঘন্টা পরে সেটাকে ওয়াশ করতে পারেন। এটা সপ্তাহে 2-3 দিন করলে আপনার চুলের রং কালো হয়ে যাবে। আর 4 নম্বর হচ্ছে হেনা। এই হেনা পাউডার যেটা থাকে সেটা কালো চায়ের সঙ্গে চা বানিয়ে, লিকুইড কালো ব্ল্যাক টি বানিয়ে তার মধ্যে মিক্স করলে একটা দইয়ের মতো তৈরি হবে, সেটাকে রেখে দিতে হবে আপনাকে 1 ঘন্টা। তারপরে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যেটা মিক্স করতে হবে, মিক্স করে তার সঙ্গে ভালো করে মিশিয়ে সেটা চুলে অ্যাপ্লাই করতে হবে এবং 2 ঘন্টা রেখে দিতে হবে। সপ্তাহে এটা 1-2 বার ইউজ করলেই চুল কালো হয়ে যাবে। তো অনেকগুলো আমরা হোম রেমেডিস নিয়ে আজকে আলোচনা করলাম, যে যাদের চুল পাকতে আরম্ভ করেছে খুব চিন্তিত হয়ে পড়েছেন তাদের লুকস নিয়ে, যে কিরকম দেখতে লাগছে, আমি বুড়ো হয়ে গেছি কিনা, আমাকে বয়স্ক দেখতে লাগছে কিনা। তো তাতে তাদের অনেকগুলো রেমেডি আমরা বললাম। আমরা প্রায় 18টা রেমেডি তাদের আজকে এই ভিডিওতে আলোচনা করলাম। এইভাবে করলে তাদের চুলের স্বাস্থ্য ভালো থাকবে, চুল সাদা হওয়ার হার আটকে যাবে বা কমে যাবে, এবং যাদের অলরেডি চুল সাদা হতে আরম্ভ করেছে তাদের একটা লুকটা ডিফারেন্ট হবে এই জিনিসগুলো যদি আপনার ঘরোয়া উপায়গুলো অবলম্বন করতে আরম্ভ করেন। তো এই 18টা উপায় একজনের উপর অ্যাপ্লাই করবেন না, কারণ মানুষ তার গিনিপিগ না। আপনি বুঝতে পারবেন না কার শরীরে কিরকম রিয়াকশন হবে। অনেক জিনিসে অনেকের অ্যালার্জি থাকে, তো সেই জিনিসগুলো তারা ব্যবহার করতে পারবেন না। তো একটা যে কোনো জিনিস ব্যবহার করে দেখুন, সেটা যদি কাজ না করে তখন অন্য জিনিসটা ব্যবহার করবেন। এগুলো মোটামুটি সেফ। তবে কারো যদি অ্যালার্জি থাকে সেটা খুব আগে থেকে বলা মুশকিল। তো একটু ভেবে চিন্তে বুঝে আপনাদের ব্যাপারটা ইউজ করতে হবে। তারপরেও যদি কাজ না হয় তখন আপনাদের কোনো প্রফেশনালের কাছে যেতে হবে এবং আপনার চুল কেন সাদা হয়ে যাচ্ছে বা তা আর কি রেমেডি আছে সেটা তার সঙ্গে আলোচনা করতে হবে। তো আজকে আমাদের টেক হোম মেসেজ হলো এই 7টা পয়েন্ট আপনাদের বলবো, এই 7টা পয়েন্ট আপনাদের মনে রাখতে হবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে বয়স বাড়লে চুলের ফলিকলসের বয়স বাড়ে। 2 নম্বর হচ্ছে চুলের ফলিকলসের বয়স যদি বাড়ে আমাদের চুল সাদা হবে, এটা নর্মাল। 3 নম্বর চুল সাদা বা গ্রে হওয়াটা কোনো রোগ নয়, সেটা নর্মালি অনেক মানুষের হতে পারে।
4 নম্বর, এর তো অনেক ন্যাচারাল রেমেডিস আছে। 5 নম্বর, অ্যালার্জি হলে সেই ন্যাচারাল রেমেডি আপনি ইউজ করতে পারবেন না। 6 নম্বর, আপনার বাড়িতে এই রেমেডিগুলো আপনি ইউজ করুন, ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ইউজ করলে সব থেকে ভালো। আর 7 নম্বর, ডাক্তারকে একবার দেখানো দরকার যে যে কারণে আপনার চুল সাদা হচ্ছে সেই কারণটা আপনি জানতে পারলেন, এবং কিছু সাপ্লিমেন্ট যদি খেতে হয় সেই ডাক্তারবাবু অ্যাডভাইস করে দেবেন। আপনারা ভালো থাকবেন। এরকম আরও অনেক ভিডিও নিয়ে আমরা আসবো, যাতে আপনাদের বাড়িতে বসে চিকিৎসা আপনারা করতে পারেন বা একটা ধারণা তৈরি করতে পারেন। নমস্কার।